হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে কী কী রান্নাবান্না করব সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি মটর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব, আর গুঁড়ো মাছ কিছুটা হচ্ছে শাপলা দিয়ে চচ্চড়ি করব, আর কিছুটা হচ্ছে আলু আর পটল দিয়ে রান্না করব, আর ভাত। এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্নাবান্না। তো আমি এখানে এক পাশে আর কি মটর ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হইতে, আর এদিক থেকে এই যে লাউ শাকটাও কেটে কুটে একদম ধুয়ে রেডি করে রেখেছি। ডালটাও আমার ফুটে গিয়েছে, প্রায় মানে অর্ধেকের বেশি ফুটে গিয়েছে। এর জন্য শাকটা দিয়ে দিলাম, আর শাকের সাথে বাকিটা আর কি ফুটে যাবে। আর মানে পরিমাণ মতন এই যে হলুদ লবণও দিয়ে দিলাম। আর ডালে মনে হচ্ছিলো একটু জলটা বেশি হয়ে গিয়েছিল, কারণ শাক ডালটা একটু গাঢ় গাঢ় হলেই বেশি ভালো লাগে খেতে, পাতলা হলে ভালো লাগে না। এক বাটি আমি আবার জল কেটেও রেখেছি ডাল থেকে। আর এই পাশে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এতো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, যেহেতু ছোটো মাছ একটু আলতোভাবেই ভাজতে হয়, নাহলে তো ভেঙে একদম গুঁড়িয়ে যাবে। তো এখানে আমি এই যে এখন শাপলাটা রান্না করে নেব। এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আস্ত রসুন, কিছু কাঁচামরিচ, আবার কিছু পেঁয়াজও দিলাম, দিয়ে একটু হালকা একটু ভেজে শাপলাগুলো দিয়ে দেবো। আর এই শাপলা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি এদিক থেকে রান্নাও করছি। ভাবলাম যে বৃষ্টিটা যদি আরও আগে হয়তো, যে আমার রান্নার সব কিছু রেডি না হওয়ার আগে, তাহলে আমি খিচুড়ি রান্না করতাম, এই আর কি মনে মনে ভাবছিলাম। তো এই তো আমি শাপলাগুলোও দিয়ে দিয়েছি, আর শাপলাগুলো অনেক ভালো ছিল। পরিমাণ মতন এই যে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন এইভাবে ভাজতে ভাজতে ভেজে নেব। ভেজে একটু নরম হয়ে গেলেই নামানোর আগে আর কি আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। আর কি মাছটা আগে থেকেই সবগুলো ভেজে রেখেছি। অর্ধেকটা দিয়ে আর কি শাপলা চচ্চড়ি করব, আর অর্ধেকটা দিয়ে আর কি মাছ মানে আলু পটল দিয়ে চচ্চড়ি করবে। এই তো আমার শাপলাটা হালকা একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়াতে একদম নরম হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে এই যে আমি নামিয়ে নিলাম। আর এদিক থেকে কিন্তু আমার ডাল শাকটাও হয়ে গিয়েছে। কড়াইতে ধোয়ার মধ্যে মতন একটু তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন ডাল শাকটা আর কি সোমবার দিয়ে দেবো। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন, এই শাকের ডালে একটু মিষ্টি দিলে আবার শাকটা খেতে বেশি ভালো লাগে। মানে হালকা একটু সামান্য মিষ্টি দিলে ভালো হয়, নাহলে কেমন একটা মানে হয়, টেস্টটা বেশি একটা ভালো আসে না। তো এই যে আমার ডালটাও হয়ে গিয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এখন এই যে আমি মাছ চচ্চড়িটা রান্না করে নেব। আর আমরা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি, এর জন্যে আর কি বেশি ফেনা উঠে যায় তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি দিয়ে এই যে আলু আর পটলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ লবণও দিয়েছি। আস্তে আস্তে করে একদম ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই যে এখন মাছ ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দেবো আর কি ঝোলের জন্যে। যে ঝোলের জন্য হালকা একটু জল দিয়ে আর কি গা মাখা করে আর কি রান্নাটা করবো। আর এই মাছ চচ্চড়িটা এত মজা হয়েছিল যে আমার এই মাছ চচ্চড়িটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে একদমই ছোটো মাছ খেতে পছন্দ করতাম না, আসলে বিয়ের পরে সব কিছুই শিখে গিয়েছে এখন খাওয়া। গুঁড়ো মাছ চচ্চড়িও খেতে পছন্দ, এখন অনেক ভালো লাগে খেতে আর কি। আর আগে মাকে অনেক জ্বালাইতাম, ছোটো মাছ আনলে খেতে চাইতাম না, ডিম ভেজে দিতে বলতাম বা অন্য কিছু, এই আর কি। এই তো এদিক রান্না করতে করতে এই যেখানে চালটা ধুয়ে রেখেছি, বেসিং সিং সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাটাও পরিষ্কার হয়ে গেছে, ওখানে ছেলে স্নানের জন্য জলও বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মতো আমার রান্নাবান্না। কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো।